এই সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকতো আমরা গণহারে পৌরসভা, উপজেলা, কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই অধ্যাদেশ এবং আইনের ক্ষমতা বলে প্রশাসক নিয়োগ করতাম। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আইনগুলি পাশ হয়ে যাওয়ার সাথে সাথে অতি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে আমরা নির্বাচন দিব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনি জানেন স্থানীয় সরকারের 5টি স্তরের মধ্যে উপজেলা পরিষদ অন্যতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে উপজেলা পরিষদ আইন 1998 প্রণীত হয়, যা 3রা ডিসেম্বর 1998 হতে কার্যকর হয়েছে। গত 5ই আগস্ট 2024 তারিখে সৃষ্ট পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন উপজেলা পরিষদের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত, পলাতক ও আত্মগোপনে থাকায় উপজেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের জন্য প্রদেয় সেবাসমূহ স্থবির হয়ে পড়ে। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় উপজেলা পরিষদ সমূহের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবাসমূহ অব্যাহত রাখার স্বার্থে বিগত অন্তর্বর্তীকালীন সরকার মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 আদেশ নাম্বার 3 সাল 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2025 আদেশ নাম্বার 49 সাল 2025 এর গেজেট জারি করা হয়। অধ্যাদেশ জারির ক্ষেত্রে মন্ত্রিসভা বৈঠকের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা হয় এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে উক্ত বিলে ভ্যাটিং গ্রহণ করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ও জারিকৃত উক্ত অধ্যাদেশ দুটি আইনে পরিণত করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়। মাননীয় স্পিকার, সেই মোতাবেক উপজেলা পরিষদ সংশোধন আইন 2026 শীর্ষক খসড়া বিল প্রস্তুত করে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ভ্যাটিং গ্রহণ করা হয় এবং অর্থ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ সুপারিশ গ্রহণ করা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকতো আমরা গণহারে পৌরসভা, উপজেলা, কাউন্সিলর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই অধ্যাদেশ এবং আইনের ক্ষমতা বলে প্রশাসক নিয়োগ করতাম। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আইনগুলি পাশ হয়ে যাওয়ার সাথে সাথে অতি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে আমরা নির্বাচন দিব ইনশাআল্লাহ। এই কারণে আমি আপনার মাধ্যমে মহান সংসদে এই বিলটি উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।